এতক্ষণ আমার হাতে গড়া ছাত্র, আমার ইচ্ছা মতো বানানো ছাত্র, আমার সন্তান সমতুল্য, তিনি তার ওস্তাদের কাছে যেমন পেয়েছে চেষ্টা করেছে তার নকলটা শোনাবার জন্য। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সোনার পালা শেষ হয়ে গেছে, আর বোঝার পালা। বিষ খেলে যদি মানুষ না মরে তাহলে বুঝতে হবে বিষের মধ্যে তার বিষাক্ত প্রতিক্রিয়াটা শেষ হয়ে গেছে। কথা বুঝেছেন? বিষ খেলে যদি মানুষ না মরে তাহলে বুঝতে হবে হয় সেটা বিষ নয়, আর তা না হলে বিষের ক্ষমতা হারিয়ে ফেলেছে। কি ঠিক তো? যদি বলে, যদি কেউ কোনো ছেলে মধু খায় আর মধু খেয়ে বলতে মিষ্টি নয়, তাহলে বুঝতে হবে হয় এটা মধু নয়, আর তা না হলে মধুটা অলরেডি কি নষ্ট হয়ে গেছে, যার কারণে মধুর সেই যে মিষ্টতা চলে গেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কোরআন যেটা বলেছে সেটা 100% সত্য, তাতে সন্দেহ করার কোনো অবকাশ থাকে না। রাসূল যেটা বলেছেন সেটা 100% সত্য, সন্দেহের কোনো অবকাশ থাকে না। কোরআনের ভাষা ছিল, মুমিন যখন কোরআন শুনবে তখন তার ঈমান আরো তাজা হবে এবং তার ভেতরে একটা জোশ আসবে। কথা বুঝেছ? হ্যাঁ, যদি কোরআন শুনে এখনো পর্যন্ত বোতল খাওয়ার অভ্যাস থাকে তাহলে বুঝতে হবে হয় কোরআন খায় নাই, আর তা না হলে এই লোকটা আদৌ মুসলমানই নয়। কথা বুঝতে পারেন নাই? হ্যাঁ, এখানে কোরআন শুনি, এই যদি কোরআন শোনার পরে ফের ফজরের নামাজে শরীক না হয় তাহলে বুঝতে হবে হয় লোকটা মুসলমান নয়, আর তা না হলে সে কোরআন শোনে নাই। এবার আপনারা কোনটা বুঝে নেন, আমার আর বলার দরকার নয়। কথা বুঝেছেন? আমি আপনাকে ফর্মুলার বলেছি, অঙ্ক আপনাকে করতে হবে। মাস্টারের কাজ হচ্ছে একটা অঙ্ক দেখিয়ে দেওয়া, ফর্মুলাটা বুঝিয়ে দেওয়া, বাকি অঙ্ক আপনাকে করে এনে দেখাতে হবে। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উম্মত যখন বুঝলো না, বিগড়ে গেল, চলে গেল, রাসূল কেঁদে ফেললেন, আফসোস করলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, হাবিব, এই পর্যন্ত বলে দেওয়ার দায়িত্ব তোমার ছিল, ঘাড় ধরে আনার দায়িত্ব তোমার না। কথা বুঝে আসছে বাবাজি? কথা বুঝে আসছে? এই কথাগুলোকে ভাবতে হবে আর ফের ভেবে জীবনে আনার চেষ্টা করতে হবে। কমিটি ছেড়ে প্যান্ডেলের বাইরে যাও আর ওদের বলো যে আড়তে যাও, এখানে তোমাদের হবে না। কি বলে? কথা বুঝে আসছে বাবাজি? এই জন্য কথা ছোট্ট ছোট্ট করে শোনাচ্ছি, এগুলো নোট রাখুন। যদি ভুলে যান তাহলে প্রতি বছর জলসা হবে আর মাইনাসই থাকবে, প্লাস কোনোদিন হবে না। কথা বুঝে আসছে? এবারে প্রথমে বলেন, এত কোরআন, এত যা কিছু শুনলাম, এই সমস্তগুলো আল্লাহর কালাম, এটা বিশ্বাস মুসলমানের করে, হ্যাঁ না না বলেন? আমরা এক কথায় মুসলমানের ছেলে, হ্যাঁ না না বলেন? যে আল্লাহর উপরে বিশ্বাস আছে? আছে আছে, বাস, তাহলে ঠিক আছে। আল্লাহর উপরে বিশ্বাস যদি থাকে তাহলে কাজ হবে, বিশ্বাস যদি না থাকে তাহলে কাজ হবে। এটা আমি বলি নাই, এইটা আল্লাহ নিজে বলে দিয়েছেন, যালিকা যিকরা লিযাকিরিন। এই বায়ান, এই নসিহত, এই ওয়াজ, এই কোরআন তাদের জন্য যারা আমাকে ভয় করে, যারা আমাকে স্মরণ করে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি ব্যাকে এখনো মাঠে নামি নাই, এ শুধু খালি বাইরে বাইরে এখনো খেলছি। দেখি আপনারা ঠিক লাইনে আসেন কিনা। প্রথম দোস্তর বুজুর্গ, এই জন্য শুধু জলসা শুনেছেন, খুব সুন্দর শুনেছেন,
মধুর আওয়াজ শুনেছেন, ওতে কোনো লাভ নেই। যদি মধু খেয়ে হজম করতে পারেন তাহলে মধু খেয়ে দাও। হ্যাঁ না বলেন? আপনি জানেন দুধের থেকে ভালো কোনো প্রোটিন খাবার নেই, কিন্তু এই মনে করে 3-4 গ্লাস খেয়ে নিয়েছেন। এখন রাতের বেলা পায়খানা করে আর কারোর চান্স নাই, একাই লাইন দিয়ে বসে আছে। কি ব্যাপার? বলছে খেয়ে সমাজ হয়ে গেছে। তো ভালো জিনিস খাওয়া নিঃসন্দেহে ভালো, পেট বুঝে খাওয়া ভালো। হ্যাঁ না বলেন? তাহলে লস। তো সুন্দর জলসা, মিষ্টি জলসা, সুরের জলসা, একদম ঝাকাস জলসা, সকালে দেখে ফুল প্যাকাশ জলসা, একটাও নাই। হযরত ওমর ফারুক, বায়ানের আগের বায়ানগুলো, হযরত ওমর ফারুক তার খেলাফতের জামানায় একজন সাহাবী ফজরের নামাজ পড়তে যান নাই। তিনি ফজরের নামাজের পরে তার বাড়িতে এলেন, কে আমি ওমর এসেছি, বাড়িতে আপনার সন্তান আছে? বললেন জি। বললে উনি ফজরের নামাজে কেন যান নাই? তো মা সার্টিফিকেট দিচ্ছে বাচ্চার, এশার নামাজ আপনার পিছনে পড়েছে, বাড়ি এসে সামান্য খাবার খেয়ে একটু আরাম করেছে, তারপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, আর এতটা তাহাজ্জুদ পড়েছে আর কেঁদেছে যে ফজরের আজান হয়ে গেছে। তারপরে বেচারি একটু আরাম করতে গেছে আর চোখটা লাগার কারণে জামাত ছেড়ে গেছে। আমি মা বলছি ছেলেটি ফজরের নামাজ পড়েছে কিন্তু জামাতের সঙ্গে শরীক হতে পারে নাই, নামাজ পড়েছে, কাজা করে নাই। হয়তো ওমর ফারুক বলেন ওই রকম নামাজির সারা রাতে তাহাজ্জুদের থেকে ফজরের নামাজ যদি জামাতে পড়তো তাহলে সে লাভবান হতো, এটা তার লস হয়েছে। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? আর যে নামাজ পড়ে নাই তার তো সবটাই লাভ হয়েছে। বুঝতে পারি কি যে বুঝতে পারি? বুঝলেন না? কেন বললাম সবটাই লাভ হয়েছে? ওটাও শোনেন। আমি বারবার বলেছি, এগুলো জানে, আমি হেসে কোনো মজাক করলে মজাকটাও কোরআন হাদিসের আড়ালে করি, আটটু পাট্টু মজাক করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসে কোনো মানুষ যদি একটা রোজা কোনো কারণে ভেঙে ফেলে, না করতে পারে, তাহলে তার জরিমানা কতটা? বললে 2 মাস কন্টিনিউ রোজা রাখতে হবে, তাহলে রোজার কাজা হবে, তবে সমান সওয়াব হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝলাম, কিন্তু যে মানুষটা রমজান মাসে রোজা রাখে নাই ওকে কি করতে হবে? বলে ওরা রোজা রাখতে হবে না। ও ঠিক আছে। বলি কিরকম কথা হলো? একজন বেচারা পারে নাই, কষ্ট করে ভেঙে ফেলেছে একটা, তার বেলা 2 মাস, আর যে মোটেই রাখলো না তার বেলা কিছুই করতে হবে না। আল্লাহ রাসূল বললেন, বুঝতে পারলে না? ও যদি সারা জীবন রোজা রাখে তো একটা রমজানের সমানও আসতেই পারবে, তো অধিকার কে না রেখে কি? ও তো সবটাই লস। সেই জন্য বললাম যে ফজরের নামাজ পড়েছে, জামাত পায় নাই, তার কিছুটা লস গেছে, আর যে জামাত নামাজই পড়ে নাই তার সবটাই লাভ হয়েছে। তাহলে ঘুমটা ভালো করে হয়েছে। কথা বোঝেন নাই? এই জন্যে ভালো করে কথা বুঝে জলসা শুনে। কি বললাম? যারা আলহামদুলিল্লাহ বলেন নাই তারা বুদ্ধিমান, যারা বলেছে তারা ভাগ্যবান। আদম ছিল যেখানে, শয়তানও ছিল সেখানে। আদম মেনে নিয়েছে তাই ফিরে জান্নাতে যাওয়ার চান্স আছে, শয়তান মানতে পারে নাই তাই জান্নাতে যাওয়ার কোনো চান্স, যদি বলেন জান্নাতে যাওয়ার চান্স নাই। আপনাদেরও ওই একটাই অনুরোধ, আপনাদের কাছে ওই একটাই সবক, মেনে নিলে জান্নাতে যাওয়ার চান্স আছে, আর বুদ্ধি খাটালে জাহান্নামে যাওয়ার জন্য ফাইনাল হয়ে আছে। চান্স আছে নয়, ফাইনাল হয়ে আছে। কি আমাকে এরপরে খুলে বলতে গেলে পরে আসছি, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কিছুই ছিল না আর কিছুই থাকবে না। যদি বলেন নমুনা, এটাই তার নমুনা।
এক সপ্তাহ আগে এ প্যান্ডেল, এ লাইট, এ মাইক, এ ঝড়কা, এ রওনা ছিল না, ছিল না। আবার দুদিন পরে এগুলো থাকবে না। তাহলে এগুলো ভাঙবে কে? বানিয়েছে যে। হ্যাঁ না না, এগুলো খুলবে কে? বানিয়েছে যে। অতএব বোঝা গেল পৃথিবী শূন্য ছিল, শূন্য একদিন হবে, আর যিনি সাজিয়েছেন তিনিই ভাঙবে। থাকবে কে? যিনি বানিয়েছেন, যিনি ছিলেন তিনি থাকবেন, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব সুযোগ দেবে না, আর হাত থেকে ফসকে পালাবো তা হয় নাই আর কোনোদিন সম্ভব না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় চল। ওখানে গেলে দেখবি সব বেকল, কত আচ্ছা আচ্ছা বলওয়ালা চুপ করে শুয়ে লড়ে নাই, একদম ঠান্ডা করে দিয়েছে। তুই চ, গেলে দেখতে পারবি। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, তৃতীয় কোনো বন্ধু নাই। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি যত দরবার আছে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যত আছে দরবার সব মানুষ ঠকানো কারবার, সব মানুষ ঠকানো কারবার। দরবার শুধু একটা, সেটা হচ্ছে আল্লাহ। যে দরবার হলো তার নাম, যেখানে যাবার পরে দুজনের সমান অধিকার, ওটার নাম হলো দরবার, ওটার নাম হলো দরবার। আপনি গাড়ি থেকে নামুন, গাড়ি থেকে নামুন, মাথায় চুল আছে তেল নেই, গায়ে জামা কাপড় আছে পরিষ্কার নেই, হেঁটে গেছেন পায়ে চপ্পল নেই, হাতে কোনো ভালো ঝোলা নেই, তো মাজারের ভেতরে ঢোকার আপনার আর পারমিশন নেই। দূর থেকে দেখুন, দেখে চলে যান। যতবার আপনি চেষ্টা করবেন ভিতরে যেতে, ওখান থেকে আপনাকে সাইড করবে, এই দাঁড়ান, বিরক্ত করবেন না, ভিড়ের সময় সবাই দাঁড়ান, স্যার অনেক দূর থেকে এসেছি, বহু কষ্ট করে এসেছি, একবার ভিতরে দাঁড়ান, পরে হবে, দাঁড়ান। ওই কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, আপনি ভেতরে যেতে পাবেন না। যদি গাড়ি থেকে নামেন, পোশাকটা সুন্দর থাকে, হাতে কিছু ঝোলা তোলা থাকে, আর চিকচাক শরীর থাকে, তো ভেতর থেকে খাদেম এসে আপনাকে আদর করে ডাকে, আসুন, আপনাদের জন্য আসন পেতে রেখেছি, আপনারা আমার ধর্ম বাবা, আমার আস্তাগফিরুল্লাহ, খারাপ কথা বেরিয়ে বললো, মুখ দেখুন, আল্লাহ মাফ করে দিয়েছে কি জি, আপনারা আমার হায়ার করা বাপ, আসো, বুঝে নাও এবারে কিরকম বাপ, হায়ার করা বাপ বোঝো, বুঝে নাও। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আপনার কপালে চুমো খেয়ে এনে বসাবে। যদি আপনার বাড়ির বৌমার গলাতে ভরি চালি সোনা থাকে, হাতে খাঞ্চায় সোনার চুড়ি থাকে, আর পোশাক যদি একটু ফাঁকা ফাঁকা থাকে, তখন দেখবেন ছুটে এসে দেখে মা, মনে হবে যেন ওর বাপের আগে থেকে টাকা দেওয়া পা, মানে ভাড়া করা মা। এত বড় হার আমি জীবনে মনে হয় নিজের মাকে ওরকম করে মা বলে নাই। আসো, তার মানে ঝাড়বো। এটার নাম হচ্ছে কারবার। এটার নাম কি? কারবার। আর দরবার হলো আল্লাহ। যেখানে প্রাইম মিনিস্টার, তার পাশে দাঁড়িয়েছে প্রফেসর, মাঝখানে দাঁড়িয়েছে ঝাড়ুদার। আপনার হুকুম নেই মাঝখান থেকে ঝাড়ুদারকে সরাবার, আছে? এটার দরবার, এটার নাম দরবার। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, নিচের কাতারে মুখ্যমন্ত্রী। আপনি বলতে পারবেন না বাবু এসছে সরে যাও, বলতে পারবেন? মোটেই বলার অধিকার নেই, কারণ এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার। তাই কবি লিখেছে, একই সফে খড়া হুয়ে হ্যাঁ মাহমুদ আয়াস, अब ना कोई बंदा ना कोई बंदा निवास। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग,
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখন আজান হয়ে গেছে তখন ঘোড়ার রাখাল আয়াত যেখানে দাঁড়িয়েছে, সুলতান মাহমুদ পাশে দাঁড়িয়েছে। এখানে কেউ বাদশাহ নয় আর একজন ঘোড়ার রাখাল নয়, এখানে দুজনেই গোলাম। এখানে দুজনে, জোরে বলে, গোলাম। তাই দুজনে একসঙ্গে দাঁড়িয়ে ফিরিয়েছে সালাম, আসসালাম আলাইকুম, আসসালাম। এটার নাম হচ্ছে দরবার, এটার নাম, জোরে বলেন। আর বাকি যত দরবার আছে সব মানুষ ঠকানো, জোরে বলেন, কারবার। বোঝো বারবার, আমল করো একবার, বাস মল্লি বাড়া পার। এই ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুন্সি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ ধনী গরিব, চাষা ভুষো, কানা খুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল, মূল্যে সব, যেটা বলে একদল। তা কি করবি আর দল, কি করবি দল করে বল? আজান হয়েছে মসজিদে চল, মুসলমানের বাস একটাই দল। মনে থাকবেন ইনশাআল্লাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজান গাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাপড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই সব বেটাই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরার পরে সব কটা সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটো নাম লাশ। দুটো নাম কি? হ্যাঁ, মুসল্লি কিংবা মোতোয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে, যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস একটু ভেবে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি চাল চলন ভালো থাকে তো যাস, আর তা না হলে, যদি বলে এবার শুলি মাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? যদি বলেন তিনি কে? এই আল্লাহ যে শব্দটা বললেন, এখান থেকে না এখান থেকে, দিল থেকে না মুখ থেকে, শুধু মুখ থেকে না দিল থেকে, যদি বলেন ওই দিল থেকে যারা বলেছেন তারা হাত তুলেন, এবার দেখলি কারা দিল থেকে বলেছেন। আস্তাগফিরুল্লাহ। আপনি হাত তুললেন সত্যি, কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলতে পারলাম না, আস্তাগফিরুল্লাহ বললাম। কারণ এই জন্যে এত বড় মিথ্যাটা জলসায় বসে বললেন কি করে? আপনার পাশে ফেরেশতা বসে আছে আর আপনি জান্নাতের বাগানে বসে আছেন। এটা তো আমার আগের বক্তা বলেছে, সারা জীবন শুনেছেন, হ্যাঁ না? তো জান্নাতের বাগানে ফেরেশতাদের পাশে বসে মিথ্যা কথা বললেন কি করে? কি করে বুঝলাম? এবার দেখাচ্ছি। এই মুখের আল্লাহ যখন বুকে যাবে, এই মুখের আল্লাহ যখন বুকে যাবে, কোন সুন্দরীর গায়ের কাপড় পরে গেলে পুরুষের মাথা অটোমেটিক নেমে যাবে, তখন বুঝতে হবে আল্লাহ ভেতরে গেছে। বলেন মাথা নেমে যায়? স্কুলের মেয়েরা গেলে খালি চা খায় আর তা খায়। ফেরেশতা চিন্তা করছে, সালাম কবরে এক পা চলে গেছে আর ভাব দেখ খালি। কি জি তুমি হাত তুললে কি করে? তুললে কি করে? আরে মুখের আল্লাহ যখন বুকে যাবে, মুখের আল্লাহ যখন বুকে যাবে, তো শুনে রেখে দেন, তখন বোনের সম্পত্তি শ্বশুর বাড়ি থেকে বোনকে দাওয়াত করে এনে ভালো মন্দ খাইয়ে তার সম্পত্তি তাকে বুঝিয়ে ছেড়ে দেবে। যখন মুখের আল্লাহ ভেতরে যাবে, বলেন বুঝিয়ে দিয়েছেন না নিজেরটা বুঝিয়ে নিয়ে ওকে তাড়িয়ে দিয়েছেন? বলছে মাল আমার আল্লাহর উপরে বিশ্বাস। সেটা কি করে বললো আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ, আপনি যে বললেন দিলে থেকে আল্লাহ বলেছি, এই দিল থেকে যখন আল্লাহ বেরোবে, তখন বিয়ের পরে কোনোদিন ভুল করে বিবিকে বলবে না তোর বাপ এটা না দিলে তোকে নেবো না। তখন বুঝতে হবে একেবারে নিকৃষ্ট জানোয়ারের ছানা, মানুষই না। যে মেয়েটা এসে তোমার বংশ প্রদীপকে আদর করে সাজাচ্ছে, যেই মেয়েটা এসে তোমার বাপদাদা 14 গোষ্ঠীর পুরো নাম ঘুচিয়েছে, ওই মেয়েটাকে পণের জন্য যারা পিটিয়েছে, ওরা মানুষের বাচ্চা না গরুর বাচ্চা? আবার এখানে বোঝা হাত তুলে আল্লাহ ভেতরে আসে। ও বড় ভাই আসে মনে হচ্ছে,
ট্রাক্টর দিয়ে চষে দেখতে হবে কোথায় আসে। বাবাজি একটু ভেবে বলবেন, শুধু সুবহানাল্লাহ তে আমি খুশি না। কিছু বক্তা আছে শ্রোতা যদি সুবহানাল্লাহ বলে, ও মাল তখন ফাপড়ি মারে, খালি ফাপড়ি মারে, তখন বই দেবে ফাটা মাল। কি এমটি ভিসাল সাউন্ড মাছ, ইংরেজি একটা প্রভাত বা কাছে খালি পাত্রের আওয়াজ একটু যদি বলে বাবার ভাত দেয় না, জলসায় সালা এমন দরুদ পড়ে বলেছে ফেরেশতা ফেরেশতা চিন্তা করছে তাল বসা গেল এখন কবরে চল তো দেখবি খেলা মার খানা। হ্যাঁ, এখনো মা বাপের পাতে ভাত দিস না, চিটিং বাজ কথা গেল ঘর করে দরজা লিখে দিয়েছে মা বাবার আশীর্বাদ। মিলাদ করতে গিয়ে দেখি মাও আলাদা বাপ আলাদা। এই তোর বাপ মা কই রে, চমাল বাদ। ওপরে কি লিখেছিস? ওপরে কি লিখেছিস? মা বাপের আশীর্বাদ, আর তলায় দেখি দুটোই বাদ। ফেরেশতা বলছে খোদাই কোন ক্ষেত্রে মারবো তুই বল, কোন ক্ষেত থেকে পিটুতে শুরু করবো তুই বল, কত বড় মিথ্যা কথা। হ্যাঁ, ছি 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 ছি। বলছে আল্লাহ নাকি ভেতর থেকে বেরোচ্ছে। আল্লাহ যখন ভেতর থেকে বেরোবে, আল্লাহ কসম করে বলছি ফজরের নামাজে ডাকতে হবে না, ও আর দুজনকে ডেকে তুলবে। হ্যাঁ, তুমি তোলো না, তোমাকে তোলে কে? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। এই মুখের আল্লাহ যেদিন বুকে যাবে, তো মনে রেখে দেন সেদিন নবীর মোহাব্বতের মানুষকে দেখলে বোঝা যায়। শুধু দরুদ শরীফ পড়ে আর সুবহানাল্লাহ বলে আপনি আমাকে বোঝাচ্ছিলেন মুসলমান। হ্যাঁ, এই জন্য বলেছিলাম না যে মাথায় টুপি দিয়ে ভেতরে বসে পড়লে সব কটা মুসলমান না, বলেছিলাম না? মিলিয়ে না, মিল খায় কিনা বন্ধু বলেন তো? ভেতরে তো ঢুকলোই না আল্লাহ, তো বলেন কমপক্ষে বিশ্বাস আছে কথা। এই আল্লাহ যে একজন আছে, এটা বিশ্বাস আছে? যদি বলেন আছে, দেখি একবার বিশ্বাস আছে কিনা, তারপরে জলসা শুরু করি। বিশ্বাস আছে তো? হ্যাঁ না বলেন? আল্লাহ বিশ্বাস করার নাম কি? আল্লাহ যেটা বলবে ওটা আমরা করব না, এটার নাম আল্লাহর বিশ্বাস করা। কি তাই তো? আল্লাহ যা বলবে ওইটা আমরা মানব না, আমরা যেটা বলবো আল্লাহকে ওটা মানতে হবে, এটার নাম তো আল্লাহকে বিশ্বাস করা। জোরে বলেন, এই জোরে বলেন। তাহলে এতক্ষণ জলসা শুনছেন কোন লজ্জায় আর কোন বিশ্বাসের উপরে? আল্লাহ যেটা চাইবে ওটা আমাকে মেনে নিতে হবে। তাই রাসূল বলেছে কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, ওটা ভালোবাসা না। বলে হুজুর তাহলে ভালোবাসা? আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ভালোবাসা করে দেখাতে হয়, মুখে বলতে হয় না। 12ই রবিউল আউয়ালে বেশ জুত করে 4 হাঁড়ি খিচুড়ি করেছে, আর কেউ ফাতিহা দামে ফাটিয়ে দিয়েছে, আর নবীর নামে মারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ফজর বলে তুই পড় না শালা, ইয়া রাসূলুল্লাহ। জুম্মা বলে তুই পড় না। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আর যদি বলে ইয়া রাসূলুল্লাহ, তো ফেরেশতা জিজ্ঞাসা করে রাসূল এটা তোমার দলে, এই বেনামাজি তোমার দলে? তো রাসূল বলে আস্তাগফিরুল্লাহ। أقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন বলছে 19 পারা সূরা ফুরকানে কোরআন বলছে 31 নম্বর আয়াতে আল্লাহর কালাম বলে দিচ্ছে, সেদিন রাসূল বলবে খোদা তোর ইজ্জতের কসম, যারা তোর কালামটাকে মজাকের কিতাব আর নভেল নাটকের মতো মনে করেছে, আমি রাসূল তাদের দলে না, তুই দেখে দেখা যা। তো বলেন যদি রাসূল হাতটা তুলে নেয়, পৃথিবীর আর কোন তোর বাবা আছে বাঁচানো যায়? যদি বলেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালোবাসা করে দেখানোর নাম। তো আল্লাহ যেটা বলবে এটা মেনে নিলে তাহলে আল্লাহকে বিশ্বাস করি, আর যদি না মানি, যদি বলেন তো আল্লাহকে বিশ্বাস করি এবার দেখাতে হবে আমাকে। হ্যাঁ না বলেন, কি বলেন জি? আল্লাহকে কিরকম বিশ্বাস করে? আল্লাহ পাক ওকে পৃথিবীতে এনেছে, ওকে খাইয়ে ধুইয়ে বড় করেছে, এবার যুবক হয়ে বিয়ে দিয়েছে, বিয়ে করে বউ এনে নিজে প্ল্যান এস্টিমেট ঠিক করেছে। আল্লাহ যা বলবে হবে না, ঠিক করেছে যে বিয়ের পরে ছেলে না একটার বেশি, জোরে বলো, দুটো না আর দুটোর বেশি
মোটেই না। পাইপ লাইনটা তুলে ফেলে দে, পানিও যাবে না, ছানাও হবে না। কথা বোঝেন না বোঝেন নাই? তাহলে আল্লাহ যেটা চাইছে ওটা উনি নেবেন না, বরং উনি যেটা ঠিক করেছে আল্লাহকে ওটা মেনে নিতে হবে। তুমি আল্লাহকে বিশ্বাস করো। এইরকম নেমো খারাপ মরে যাবে, আর মৌলবীরা এসে দোয়া করবে রব্বানা জালামনা। ফেরেশতা বলছে তোকে শুধু ঝেলে দেবো, কেটে দেবো, বেশি জান জ্বলাস না, আমরা এমনিতেই জ্বলে আছি, সরে যাবে, সরে যাও। হাত চালাবো তখন ভেতরে মৌলবী মাওলানা হাফেজ কাজী মুফতি ওসব কিচ্ছু মানো, এক সাপোর্টে ঝেড়ে যাবে একদম। বাবাজি ও মনে মনে করছে মানে হাত তুলি, রেহাই রেহাই নয়, পেটাই। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বিয়ের পর থেকে ঠিক করেছে যা আমি ঠিক করব সেটাই ঠিক। হ্যাঁ না বলে? কোন লজ্জায় বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি? আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যেটা চাইছে উনি সেটা চাইছেন না। হালকা কোরআন শুনিয়ে দিয়েছিল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। পেটের দায়েতে খাবারের জন্য, ভরণ পোষণের ভয়ে সন্তানকে শেষ করিস না। তোকে খাওয়াচ্ছি, তোর বাচ্চাকে খাওয়াবো, আমি আল্লাহ আমার ঘোষণা। বলে আল্লাহ কোথায় বলেছ বলো? কোরআন বলছে ব্যাকে চলো, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির ব্যবস্থা করি না। আমি আল্লাহ রুজি আমার হাতে রেখেছি, তোর যাবার আগে পাঠিয়ে দিয়েছি। তুই মায়ের পেটে যখন খাবার ক্ষমতা ছিল না, 6 মাস আগে মায়ের বুকে আমি ট্যাঙ্কি ভরে রেখেছি, তুই তখন চোখে পড়ে না। রাব্বে দুল জালাল শোনাচ্ছে খাবার আমার হাতে, আল্লাহ কি করে পাবো? তো শুনেছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি বাইতুল্লাহ রবের দিকে মুখ করে সিজদায় যারা নেমে যাবে, 2 সিজদার কারণে 2টো তারা আমার কাছে প্রাইজ পাবে। 1 নম্বর, তাদের কোনোদিন রুজির কষ্ট হবে না, ইহকালে পরকালে কোনো বিপদ থাকবে না। আমি আল্লাহ আমার ঘোষণা, সিজদায় পড়লে রুজি পাবি, তা না হলে পাবি না। হুজুর গরু ছাগলে যেটা খায় ওটা কি রুজি বলে না? কি গো বাবা, আমরা যা খাচ্ছি গরু ছাগলের মতো, তো মানুষের মতো খেয়েছি? কথা বলে যেমন গরু তেমন খাবার গরুর মতো জুটছে। আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বাস আমার নাই। আল্লাহ নিজে শোনাচ্ছেন তুই সেই দেয় মাথা রাখ, 2টো দেবো, বিপদ তোর আসবে না, তোর বিপদ আসলে আমি পিছনে থাকবো, আর রুজির কষ্ট আমি দূর করে দেবো। কিন্তু আমি আর আপনি ঠিক করেছি অত নামাজ করলে হবে না, কিছু কামিয়ে নিতে হবে। হ্যাঁ না বলে? আল্লাহ যদি বিশ্বাস ছিল তবে কাজে কেন নামাজটা ছেড়ে গেল? জুমার দিনের নামাজ কেন ছেড়ে গেল? কেন ফজর তোমার হলো না বলো? বন্ধু আসর কেন হলো না বলো? একটাই তো কারণ ছিল, চাষ চাকরি ব্যবসা এসে বাধা দিল। কিছু কামিয়ে নিতে হবে, ভবিষ্যতের জন্য কামাতে হবে। ভবিষ্যতের মালিককে জোরে বল, তুমি ভাবছো তুমি কে? শেখেন আল্লাহ। কথা বলে আল্লাহ বলো না, আমারটা ঠিক পছন্দ হয় না, তুমি আলাদা করে আল্লাহ হচ্ছ, আল্লাহ খাওয়া। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জন্য মেয়েদের মহতম দুস্তর বুজুর্গ, আগে ঠিক করে আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? মনে হচ্ছে আছে, মনে হচ্ছে আগে মনে মনে করছিল, এখন আর মনে হচ্ছে। কি মনে হচ্ছে? বাবাজির আসেন আর লালেরা,
আমি তো মুসলমান এখন হয়ে গেছি, তাই তা না হলে আমি মুসলমানের খাতায় যেটা বলে আল্লাহ মাফ করুক, বাপদাদা মুসলমান ছিল তাই তাদের কোলে হয়ে গেছে, তাই কি করবো জড়িয়ে গুড়িয়ে মুসলমান, হ্যাঁ না বলো বাবাজি না, তা না হলে মুসলমান হওয়ার আমার কোনো চান্স যেটা বলে। আমি আগে বলে রেখেছি, আমার বাঞ্জারা শুনে জানে যে জন্ম দিলে মুসলমান হয় না, ডাক্তারের জন্ম দিলে যেমন ছেলে ডাক্তার হয় না, মাস্টারের জন্ম দিলে যেমন ছেলে মাস্টার হয় না, তেমনি মুসলমানের জন্ম দিলে মুসলমান হয় না, ওকে নিজে থেকে মুসলমান হতে হয়। এই জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আপনাকে মিথ্যা কথা শোনাচ্ছি না, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমি তোকে মুসলমানের ছেলে করেছি। কি করেছি যদি বলে? ছেলে করেছি, আর মুসলমান হয়ে আমার কাছে আসতে বলেছি। কি হয়ে আসতে বলেছি যদি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ইমানদারেরা শোনো, ওই ইমানদারেরা শোনো, মুসলমানের ছেলেরা তোমরা শোনো, আমি আল্লাহ শোনাচ্ছি, যখন আসবি মুসলমান হয়ে আসবি, মুসলমান হয়ে এলে কবরে আযাব হবে না, মুসলমান হয়ে এলে হাসরে কষ্ট পাবি না, মুসলমান হয়ে আমার কাছে ফিরে এলে মিজানে তোর কোনো হিসাব হবে না, আমি ডেকে জান্নাতের দরজায় পৌঁছে দেব, তোকে কেউ আটকাতে পারবে। وقال أيضا إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے
जो दिल पे असर करे। सबाई बोलें आमीन। या साहिब अल जमाल या सय्यद अल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वर अल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बाद खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मीयिल हाशिमी व आलिहि व सहबिहि व बारक व सल्लमा तस्लीमन कसीरन कसीरा। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाकेर लाखो शुक्रिया, তিনি আমাদেরকে এই প্রখর শীতের রাতে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে মিলেমিশে আসার বসার বলার ও শোনার একটা সুযোগ পেয়েছিলাম, আর সেটাকে কাজে লাগাতে পারলাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরাই হলো বুদ্ধিমান, কিছু বোঝে আর কি। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরা হলো বলে বুদ্ধিমান, আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন তানারাই হলেন ভাগ্যবান। তানারা হলেন বলেন ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের জিনিস বুঝে নেন। যদি বলেন আমি জলসায় বসেছি শয়তানের দলে, আমি মুসলমানদের ছেলে, এটা আপনাদের ভাষায় বলি, এটা তো নবীর ভাষায় বললাম, আমার মাতৃভাষায় বললাম, আপনাদের ভাষায় বলে দিই। ইংরেজির একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা হয় না, আর মাথায় টুপি দিয়ে জলসায় বসলে সব কটা মুসলমান না, মুসলমানের বাচ্চাও না। এটা চট করে কোনো বক্তা বলবে না, এই জন্য ঠান্ডা মাথায় জলসা বুঝে বাড়ি যান। وقال أيضا إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे सबाई बोलें आमीन या साहिबल जमाल या सय्यदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल क़मर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादल खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मीय्यिल हाशिमी व आलिहि व सहबिहि व बारक व सल्लमा तस्लीमन कसीरन कसीरा अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर लाखो शुक्रिया তিনি আমাদেরকে এই প্রখর শীতের রাতে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে মিলেমিশে আসার বসার বলার ও শোনার একটা সুযোগ পেয়েছিলাম আর সেটাকে কাজে লাগাতে পারলাম এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরাই হলো বুদ্ধিমান, কিছু বোঝে আর কি। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরা হলো বলে বুদ্ধিমান, আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন তানারাই হলেন ভাগ্যবান। তানারা হলেন বলেন ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের জিনিস বুঝে নেন। যদি বলেন আমি জলসায় বসেছি শয়তানের দলে, আমি মুসলমানদের ছেলে, এটা আপনাদের ভাষায় বলি, এটা তো নবীর ভাষায় বললাম, আমার মাতৃভাষায় বললাম, আপনাদের ভাষায় বলে দিই। ইংরেজির একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা হয় না, আর মাথায় টুপি দিয়ে জলসায় বসলে সব কটা মুসলমান না, মুসলমানের বাচ্চাও না। এটা চট করে কোনো বক্তা বলবে না, এই জন্য ঠান্ডা মাথায় জলসা বুঝে বাড়ি যান। এতে হবে যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব সুযোগ দেবে না, আর হাত থেকে ফসকে পালাবো তা হয় নাই আর কোনোদিন সম্ভব না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ।
তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় চল। ওখানে গেলে দেখবি সব বেকল, কত আচ্ছা আচ্ছা বলওয়ালা চুপ করে শুয়ে লড়ে নাই, একদম ঠান্ডা করে দিয়েছি। তুই চ, গেলে দেখতে পারবি। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, তৃতীয় কোনো বন্ধু নাই। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি যত দরবার আছে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যত আছে দরবার সব মানুষ ঠকানো কারবার, সব মানুষ ঠকানো কারবার। দরবার শুধু একটা, সেটা হচ্ছে আল্লাহ। যে দরবার হলো তার নাম, যেখানে যাবার পরে দুজনের সমান অধিকার, ওটার নাম হলো দরবার, ওটার নাম হলো দরবার। আপনি গাড়ি থেকে নামুন, গাড়ি থেকে নামুন, মাথায় চুল আছে তেল নেই, গায়ে জামা কাপড় আছে পরিষ্কার নেই, হেঁটে গেছেন পায়ে চপ্পল নেই, হাতে কোনো ভালো ঝোলা নেই, তো মাজারের ভেতরে ঢোকার আপনার আর পারমিশন নেই। দূর থেকে দেখুন, দেখে চলে যান। যতবার আপনি চেষ্টা করবেন ভিতরে যেতে, ওখান থেকে আপনাকে সাইড করবে, এই দাঁড়ান, বিরক্ত করবেন না, ভিড়ের সময় সবাই দাঁড়ান, স্যার অনেক দূর থেকে এসেছি, বহু কষ্ট করে এসেছি, একবার ভিতরে দাঁড়ান, পরে হবে, দাঁড়ান। ওই কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, আপনি ভেতরে যেতে পাবেন না। যদি গাড়ি থেকে নামেন, পোশাকটা সুন্দর থাকে, হাতে কিছু ঝোলা তোলা থাকে, আর চিকচাক শরীর থাকে, তো ভেতর থেকে খাদেম এসে আপনাকে আদর করে ডাকে, আসুন, আপনাদের জন্য আসন পেতে রেখেছি, আপনারা আমার ধর্ম বাবা, আমার আস্তাগফিরুল্লাহ, খারাপ কথা বেরিয়ে বললো, মুখ দেখুন, আল্লাহ মাফ করে দিয়েছে কি জি, আপনারা আমার হায়ার করা বাপ, আসুন, বুঝে নাও এবার কিরকম বাপ, হায়ার করা বাপ বোঝো, বুঝে নাও। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আপনার কপালে চুমো খেয়ে এনে বসাবে। যদি আপনার বাড়ির বৌমার গলাতে ভরি চালি সোনা থাকে, হাতে খানচাই সোনার চুড়ি থাকে, আর পোশাক যদি একটু ফাঁকা ফাঁকা থাকে, তখন দেখবেন ছুটে এসে থাকে, মা, মনে হবে যেন ওর বাপের আগে থেকে টাকা দেওয়া পা, মানে ভাড়া করা মা। এত বড় হার আমি জীবনে মনে হয় নিজের মাকে ওরকম করে মা বলে নাই। আসা, তার মানে ঝাড়ব, এটার নাম হচ্ছে কারবার। এটার নাম কি? কারবার। আর দরবার হলো আল্লাহ, যেখানে প্রাইম মিনিস্টার, তার পাশে দাঁড়িয়েছে প্রফেসর, মাঝখানে দাঁড়িয়েছে ঝাড়ুদার। আপনার হুকুম নেই মাঝখান থেকে ঝাড়ুদারকে সরাবার, আছে, এটার দরবার, এটার নাম দরবার। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, নিচের কাতারে মুখ্যমন্ত্রী। আপনি বলতে পারবেন না, বাবু এসছে সরে যাও, বলতে পারবেন? মোটেই বলার অধিকার নেই, কারণ এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার। তাই কবি লিখেছে, একই সফে খড়া হুয়ে হ্যাঁ মাহমুদ আয়াস, আব না কোই বান্দা না কোই বান্দা নেওয়াজ। মেরে মহতম দোস্ত বুজুর্গ, শায়দ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখন আজান হয়ে গেছে, তখন ঘোড়ার রাখাল আয়াত যেখানে দাঁড়িয়েছে, সুলতান মাহমুদ পাশে দাঁড়িয়েছে। এখানে কেউ বাদশা নয়, আর একজন ঘোড়ার রাখাল নয়, এখানে দুজনেই গোলাম, এখানে দুজনে, জোরে বলে, গোলাম। তাই দুজনে একসঙ্গে দাঁড়িয়ে ফিরিয়েছে সালাম, আসসালাম আলাইকুম, আসসালাম। এটার নাম হচ্ছে দরবার, এটার নাম, জোরে বলেন। আর বাকি যত দরবার আছে সব মানুষ ঠকানো, জোরে বলেন, কারবার। বোঝো, বারবার আমল করো একবার, বাস মল্লি বাড়া পার।
এই ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা খুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব এক দল। মূল্যে সব যেটা বলে এক দল। তা কি করবি আর দল? কি করবি দল করে বল? আজান হয়েছে মসজিদে চল, মুসলমানের বাস একটাই দল। মনে থাকবেন ইনশাআল্লাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজান গাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই সব বেটাই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরার পরে সব কটা সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটো নাম লাশ। দুটো নাম কি? হ্যাঁ, মুসল্লি কিংবা মোতোয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস একটু ভেবে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি চালচলন ভালো থাকে তো যাস, আর তা না হলে যদি বলে এবার শুলি মাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? যদি বলেন তিনি কে? এই আল্লাহ যে শব্দটা বললেন, এখান থেকে না এখান থেকে? দিল থেকে না মুখ থেকে? শুধু মুখ থেকে না দিল থেকে? যদি বলেন ওই দিল থেকে যারা বলেছেন তারা হাত তুলে নেবে, দেখলি কারা দিল থেকে বলেছেন। আস্তাগফিরুল্লাহ। আপনি হাত তুললেন সত্যি, কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলতে পারলাম না, আস্তাগফিরুল্লাহ বললাম। কারণ এই জন্যে এত বড় মিথ্যাটা জলসায় বসে বললেন কি করে? আপনার পাশে ফেরেশতা বসে আছে আর আপনি জান্নাতের বাগানে বসে আছেন। এটা তো আমার আগের বক্তা বলেছে, সারা জীবন শুনেছেন। হ্যাঁ না? তো জান্নাতের বাগানে ফেরেশতাদের পাশে বসে মিথ্যা কথা বললেন কি করে? কি করে বুঝলাম? এবার দেখাচ্ছি। এই মুখের আল্লাহ যখন বুকে যাবে, এই মুখের আল্লাহ যখন বুকে যাবে, কোন সুন্দরীর গায়ের কাপড় পরে গেলে পুরুষের মাথা অটোমেটিক নেমে যাবে, তখন বুঝতে হবে আল্লাহ ভেতরে গেছে। বলেন মাথা নেমে যায়? স্কুলের মেয়েরা গেলে খালি চা খায় আর তা খায়। ফেরেশতা চিন্তা করছে সালাম কবরে এক পা চলে গেছে, আর ভাব দেখ কি জি, তুমি হাত তুললে কি করে? তুললি কি করে? আরে মুখের আল্লাহ যখন বুকে যাবে, মুখের আল্লাহ যখন বুকে যাবে তো শুনে রেখে দেন, তখন বোনের সম্পত্তি শ্বশুর বাড়ি থেকে বোনকে দাওয়াত করে এনে ভালো মন্দ খাইয়ে তার সম্পত্তি তাকে বুঝিয়ে ছেড়ে দেবে। যখন মুখের আল্লাহ ভেতরে যাবে, বলেন বুঝিয়ে দিয়েছেন না নিজেরটা বুঝিয়ে নিয়ে ওকে তাড়িয়ে দিয়েছেন? বলছে মাল আমার আল্লাহর উপরে বিশ্বাস। সেটা কি করে বললো আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ, আপনি যে বললেন দিলে থেকে আল্লাহ বলেছি, এই দিল থেকে যখন আল্লাহ বেরোবে তখন বিয়ের পরে কোনোদিন ভুল করে বিবিকে বলবে না তোর বাপ এটা না দিলে তোকে নেবো না। তখন বুঝতে হবে এ একেবারে নিকৃষ্ট জানোয়ারের ছানা, মানুষই না। যে মেয়েটা এসে তোমার বংশ প্রদীপকে আদর করে সাজাচ্ছে, যেই মেয়েটা এসে তোমার বাপদাদা 14 গোষ্ঠীর হাত পুরো নাম ঘুচিয়েছে, ওই মেয়েটাকে পণের জন্য যারা পিটিয়েছে ওরা মানুষের বাচ্চা না গরুর বাচ্চা? আবার এখানে বলছে হাত তুলে আল্লাহ ভেতরে আসে। ও বড় ভাই আসে মনে হচ্ছে, ডাক্তার দিয়ে চষে দেখতে হবে কোথায় আসে। বাবাজি একটু ভেবে বলবেন, শুধু সুবহানাল্লাহ তে আমি খুশি না। কিছু বক্তা আছে সোতা যদি সুবহানাল্লাহ বলে ও মাল তখন ফাপড়ি মাল, খালি ফাপড়ি মারে, তখন বুঝতে হবে ফাটা মাল। কি যে এমটি ভিসাল সাউন্ড মাছ, ইংরেজি একটা প্রভাত বা কাছে খালি পাত্রের আওয়াজ একটু যদি বল বাবার ভাব দেয় না। জলসায় সারা এমন দরুদ পড়ে বলেছে ফেরেশতা ফেরেশতা
চিন্তা করছে তাল বসে গেল, এখন কবরে চল তোর দেখবি ঠেলা মার খানা। হ্যাঁ, এখনো মা বাপের পাতে ভাত দিস না, চিটিং বাজ কথা। ঘর করে দরজা লিখে দিয়েছে মা বাবার আশীর্বাদ। মিলাদ করতে গিয়ে দেখি মাও আলাদা বাপ আলাদা। এই তোর বাপ মা কই রে, মাল বাদ। উপরে কি লিখেছিস? উপরে কি লিখেছিস? মা বাপের আশীর্বাদ, আর তলায় দেখি দুটোই বাদ। ফেরেশতা বলছে খোদাই কোন ক্ষেত্রে মারবো তুই বল, কোন ক্ষেত্র থেকে পিটুতে শুরু করবো তুই বল, কত বড় মিথ্যা কথা। হ্যাঁ, ছি 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 ছি। বলছে আল্লাহ নাকি ভেতর থেকে বেরোচ্ছে। আল্লাহ যখন ভেতর থেকে বেরোবে, আল্লাহর কসম করে বলছি ফজরের নামাজের ডাকতে হবে না, ও আর দুজনকে ডেকে তুলবে। হ্যাঁ, তুমি তোলো না, তোমাকে তোলে কে? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। এই মুখের আল্লাহ যেদিন বুকে যাবে, তো মনে রেখে দেন সেদিন নবীর মোহাব্বতের মানুষকে দেখলে বোঝা যায়। শুধু দরুদ শরীফ পড়ে আর সুবহানাল্লাহ বলে আপনি আমাকে বোঝাচ্ছিলেন মুসলমান। এই জন্য বলেছিলাম না যে মাথায় টুপি দিয়ে ভেতরে বসে পড়লে সব কটা মুসলমান না, বলেছিলাম না? মিলিয়ে না, মিল খায় কিনা বন্ধু বলেন তো? ভেতরে তো ঢুকলোই না আল্লাহ, তো বলেন কমপক্ষে বিশ্বাস আছে কথা। এই আল্লাহ যে একজন আছে, এটা বিশ্বাস আছে? যদি বলেন আছে, দেখি একবার বিশ্বাস আছে কিনা, তারপরে জলসা শুরু করি। বিশ্বাস আছে তো? হ্যাঁ না বলেন? আল্লাহ বিশ্বাস করার নাম কি? আল্লাহ যেটা বলবে ওটা আমরা করব না, এটার নাম আল্লাহর বিশ্বাস করা। কি তাই তো? আল্লাহ যা বলবে ওইটা আমরা মানবো না, আমরা যেটা বলবো আল্লাহকে ওটা মানতে হবে, এটার নাম তো আল্লাহকে বিশ্বাস করা। জোরে বলেন, এই জোরে বলেন। তাহলে এতক্ষণ জলসা শুনছেন কোন লজ্জায় আর কোন বিশ্বাসের উপরে? আল্লাহ যেটা চাইবে ওটা আমাকে মেনে নিতে হবে। তাই রাসূল বলেছে কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, ওটা ভালোবাসা না। বলে হুজুর তাহলে ভালোবাসা? আল্লাহ নেই বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ভালোবাসা করে দেখাতে হয়, মুখে বলতে হয় না। 12ই রবিউল আউয়ালে বেশ জুত করে 4 হাঁড়ি খিচুড়ি করেছে, আর কেউ ফতে আজমে ফাটিয়ে দিয়েছে, আর নবীর নামে মারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ফজর করে তুই পড় না শালা, ইয়া রাসূলুল্লাহ। জুম্মা করে তুই পড় না। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আর যদি বলে ইয়া রাসূলুল্লাহ, তুই ফেরেশতা জিজ্ঞাসা করে রাসূল এটা তোমার দলে, এই বেনামাজি তোমার দলে? তো রাসূল বলে আস্তাগফিরুল্লাহ। أقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন বলছে 19 পারা সূরা ফুরকানে, কোরআন বলছে 31 নম্বর আয়াতে আল্লাহর কালাম বলে দিচ্ছে। সেদিন রাসূল বলবে খোদার তোর ইজ্জতের কসম, যারা তোর কালামটাকে মজাকের কিতাব আর নভেল নাটকের মতো মনে করেছে, আমি রাসূল তাদের দলে না, তুই দেখে দেখা যা। তো বলেন যদি রাসূল হাতটা তুলে নেয়, পৃথিবীর আর কোন তোর বাবা আছে বাঁচানো যায়? যদি বলেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালোবাসা করে দেখানোর নাম। তো আল্লাহ যেটা বলবে এটা মেনে নিলে তাহলে আল্লাহকে বিশ্বাস করি, আর যদি না মানি, যদি বলেন তো আল্লাহকে বিশ্বাস করি, এবার দেখাতে হবে আমাকে। হ্যাঁ না বলেন, কি বলেন জি? আল্লাহকে কিরকম বিশ্বাস করে? আল্লাহ পাক ওকে পৃথিবীতে এনেছে, ওকে খাইয়ে ধুইয়ে বড় করেছে, এবার যুবক হয়ে বিয়ে দিয়েছে, বিয়ে করে বউ এনে নিজে প্ল্যান এস্টিমেট ঠিক করেছে। আল্লাহ যা বলবে হবে না, ঠিক করেছে যে বিয়ের পরে ছেলে না একটার বেশি, যদি বলো দুটো না, আর দুটোর বেশি মোটেই না। পাইপ লাইনটা তুলে ফেলে দে, পানিও যাবে না, ছানাও হবে না। কথা বোঝেন না? বোঝেন নাই? তাহলে আল্লাহ যেটা চাইছে ওটা উনি নেবেন না, বরং উনি যেটা ঠিক করেছে আল্লাহকে ওটা মেনে নিতে হবে। তুমি আল্লাহকে বিশ্বাস করো। এইরকম নেমো খারাপ মরে যাবে, আর মৌলবীরা এসে দোয়া করবে রব্বানা যালামনা। ফেরেশতা বলছে তোকে শুধু ঝেলে দেবো, কেটে দেবো, বেশি জান জ্বলাস না, আমরা এমনিতেই জ্বলে আছি, সরে আসবে।
সরে যাও, হাত চালাবো তখন ভেতরে মৌলবি মৌলানা হাফেজ কাজী মুফতি ওসব কিচ্ছু মানো এক সাপ ওটা ঝেড়ে যাবে একদম। বাবাজি ও মনে মনে করছে মানে হাত তুলি রেহাই, রেহাই নয় পেটাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা বিয়ের পর থেকে ঠিক করেছে যা আমি ঠিক করব সেটাই ঠিক। হ্যাঁ না বলে কোন লজ্জায় বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যেটা চাইছে উনি সেটা চাইছেন না। হালকা কোরআন শুনিয়ে দিয়েছিল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। পেটের দায়েতে খাবারের জন্য ভরণ পোষণের ভয়ে সন্তানকে শেষ করিস না, তোকে খাওয়াচ্ছি তোর বাচ্চাকে খাওয়াবো আমি আল্লাহ, আমার ঘোষণা। বলে আল্লাহ কোথায় বলেছো বলো? কোরআন বলছে দেখে চলো, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির ব্যবস্থা করি না। আমি আল্লাহ রুজি আমার হাতে রেখেছি, তোর যাওয়ার আগে পাঠিয়ে দিয়েছি। তুই মায়ের পেটে যখন খাবার ক্ষমতা ছিল না, 6 মাস আগে মায়ের বুকে আমি ট্যাঙ্কি ভরে রেখেছি, তুই তখন চোখে পড়ে না। রাব্বে দুল জালাল শোনাচ্ছে খাবার আমার হাতে, আল্লাহ কি করে পাবো? তো শুনেছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি বাইতুল্লাহ রবের দিকে মুখ করে সিজদায় যারা নেমে যাবে, 2 সিজদার কারণে 2টো তারা আমার কাছে প্রাইজ পাবে। 1 নম্বর তাদের কোনোদিন রুজির কষ্ট হবে না, ইহকালে পরকালে কোনো বিপদ থাকবে না। আমি আল্লাহ আমার ঘোষণা, সিজদায় পড়লে রুজি পাবি, তা না হলে পাবি না। হুজুর গরু ছাগলে যেটা খায় ওটাকে রুজি বলে না। কি গো বাবা, আমরা যা খাচ্ছি গরু ছাগলের মতো, তো মানুষের মতো খেয়েছি কথা বলে। যেমন গরু তেমন খাবার গরুর মতো জুটছে। আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বাস আমার নাই। আল্লাহ নিজে শোনাচ্ছেন তুই সেই দায় মাথা রাখ, 2টো দেবো, বিপদ তোর আসবে না, তোর বিপদ আসলে আমি পিছনে থাকবো। আর রুজির কষ্ট আমি দূর করে দেবো। কিন্তু আমি আর আপনি ঠিক করেছি অত নামাজ করলে হবে না, কিছু কামিয়ে নিতে হবে। হ্যাঁ না বলে? আল্লাহ যদি বিশ্বাস ছিল তবে কাজে কেন নামাজটা ছেড়ে গেল? জুমার দিনের নামাজ কেন ছেড়ে গেল? কেন ফজর তোমার হলো না বলো? বন্ধু আসর কেন হলো না বলো? একটাই তো কারণ ছিল, চাষ চাকরি ব্যবসা এসে বাধা দিল। কিছু কামিয়ে নিতে হবে, ভবিষ্যতের জন্য কামাতে হবে। ভবিষ্যতের মালিককে জোরে বল। তুমি ভাবছো তুমি কে? সে কেন আল্লাহ? কথা বলে আল্লাহ বলো না, আমারটা ঠিক পছন্দ হয় না, তুমি আলাদা করে আল্লাহ হচ্ছ। আল্লাহ খাওয়া, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জন্য মেয়েদের মহতম দোস্তর বুজুর্গ, আগে ঠিক করি আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই। মনে হচ্ছে আছে, মনে হচ্ছে আগে মনে মনে করছিল, এখন আর মনে হচ্ছে। কি মনে হচ্ছে? বাবাজির আসেনা লালেরা, আমি তো মুসলমান এখন হয়ে গেছি, তাই তা না হলে আমি মুসলমানের খাতায় যেটা বলে আল্লাহ মাফ করুক। বাপদাদা মুসলমান ছিল, তাই তাদের কোলে হয়ে গেছে, তাই কি করবো, জড়িয়ে গুড়িয়ে মুসলমান। হ্যাঁ না বলো? বাবাজি, তা না হলে মুসলমান হওয়ার আমার কোনো চান্স যেটা বলে
আমি আগে বলে রেখেছি, আমার বাঞ্জা রাসূলুল্লাহ জানে যে জন্ম দিলে মুসলমান হয় না। ডাক্তারের জন্ম দিলে যেমন ছেলে ডাক্তার হয় না, মাস্টারের জন্ম দিলে যেমন ছেলে মাস্টার হয় না, তেমনি মুসলমানের জন্ম দিলে মুসলমান হয় না, ওকে নিজে থেকে মুসলমান হতে হয়। এই জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আপনাকে মিথ্যা কথা শোনাচ্ছি না, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি তোকে মুসলমানের ছেলে করেছি। কি করেছি? যদি বলে ছেলে করেছি, আর মুসলমান হয়ে আমার কাছে আসতে বলেছি। কি হয়ে আসতে বলেছি? যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারীরা শোনো, ও ঈমানদারীরা শোনো, মুসলমানের ছেলেরা তোমরা শোনো, আমি আল্লাহ শোনাচ্ছি, যখন আসবি মুসলমান হয়ে আসবি, মুসলমান হয়ে এলে কবরে আযাব হবে না, মুসলমান হয়ে এলে হাসরে কষ্ট পাবি না, মুসলমান হয়ে আমার কাছে ফিরে এলে মিজানে তোর কোনো হিসাব হবে না, আমি ডেকে জান্নাতের দরজায় পৌঁছে দেব, তোকে কেউ আটকাতে পারবে